সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজ আমাদের ক্লাস পর্ব শুরু করছি। আজ আমাদের ক্লাসে আলোচনার বিষয় থাকবে আপনার গৃহপালিত প্রাণী। আমরা আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গৃহপালিত প্রাণী কিভাবে আঁকতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। কি ব্যাপার? দিচ্ছে একরকম। ভালো সব। আপনারা একটা বুঝতে আমাদের সাউন্ডটা বলতে থাকবেন, ঠিক আছে? আমার কথা ভালো যাবেন, সবকিছু ভালো হবে। রাবেয়া সুলতান, আপনার সাউন্ড মিউট করেন। রাবেয়া সুলতান, আপনার সাউন্ড মিউট করেন। রাবেয়া সুলতান, আপনি কি শুনতে পাচ্ছেন? দেখেন, প্রথমে সব থেকে পরিচিত প্রাণী কোনটা? মুরগি, তাই না? বাড়ির সব থেকে মানে গ্রাম বাংলার সব থেকে যেটা বেশি পরিমাণে পালন করা হয়ে থাকে। স্যার সাউন্ডটা ঠিকঠাক মতো আসছে না। সবাই সাউন্ড অন করে রাখলে তো এমনই হয়। তাহলে আমরা প্রথমে মুরগি অঙ্কন করা শিখব, ঠিক আছে? বলে দিই, মুরগি হয় একটু নাটুস আর মোরগ হয় একটু কি লম্বা চওড়া। তাহলে একটা অঙ্কন করলে আর একটা স্যার, পাকিস্তানি মুরগি না ব্রয়লার মুরগি? মুরগি হলেই হলো। এখন পাকিস্তানি হোক আর ব্রয়লার হোক, মুরগি হলেই হবে। ওই দেশি গুলো কি করে হয়, পাকিস্তানি গুলো মোটা হয় যায়। মুরগি হলেই হবে, ঠিক আছে? এখন মুরগি অঙ্কন করার জন্য স্যার আমার এখানে একটু সাউন্ডটা কম আসে, ভয়েসটা বুঝতে পারি না। আপনার ওখানে ভলিউমটা বাড়াবেন। স্যার হ্যাঁ, পাহাড়ে ফোনের ভলিউম সম্পূর্ণই বাড়াইছি স্যার, শুনতে পাচ্ছি না আমি তারপরে। আর কত জোরে বলবো? আমি তো অনেক জোরেই বলছি। মনে হয় আচ্ছা পাহাড়, দেখতেছি স্যার। আমি তো অনেক জোরে। রাঙ্গামাটি খাগড়াছড়ি। আমার কথা কি ক্লিয়ার শোনা যায় না? স্যার স্যার ক্লিয়ারই আসে, কিন্তু ভয়েস একদম মানে অল্প অল্প শুনতে পাই, কানে ধরে ধরে শোনা লাগে, তা তো দেখতে পারি না। এটা মনে হয় আপনার মোবাইলের সমস্যা, মানে আপনার স্পিকারের সমস্যা। তো তাই হুম। দেখেন, আমরা প্রথমে কি করব, কত। একটা ছোট বৃত্ত দিই। সব বৃত্তর খেলা, ঠিক আছে? আমরা প্রথমে একটা কি করবো, এরকম ছোট একটা বৃত্ত দিই। এই যে ছোট্ট একটা বৃত্ত দিলাম, আমি একটু ডার্ক করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে? কিন্তু আপনারা হালকা করে দিবেন, যত হালকা করে দিয়ে পারেন। এরপরে নিচে একটা কি দেবো, এরকম লম্বা টাইপের বৃত্ত দেবো, মানে লম্বাটে। এরপরে কি দিলাম, একটা লম্বাটে একটা বৃত্ত দিলাম, ঠিক আছে? এরপরে এখানে কি দিলাম, একটা এরকম গোল বৃত্ত। এখানে কি দিলাম, একটা গোল বৃত্ত, ঠিক আছে? এর ভিতর দিয়েই দিলাম, সমস্যা নেই। এর ভিতর দিয়েই দিলাম, ওটা কোনো বিষয় না। এরপরে এর পাশে আর একটা বৃত্ত দিলাম। আপনার ভিতরে ঢুকে যাক, সমস্যা নেই। এর পাশে আর একটা বৃত্ত, মানে ওর ভিতরে ঢুকবে কিছুটা, তাহলে ঘনিষ্ঠতা বাড়বে, ঠিক আছে? ঘনিষ্ঠতা বাড়বে। এবং এখানে আর একটা বৃত্ত দেন, এই এখানে একটা বৃত্ত দেন, এখানে আর একটা বৃত্ত।
পাশাপাশি। দেখেন অলরেডি মুরগির শেপ চলে আইছে, চলে আইছে না? জি অলরেডি স্যার। মুরগির শেপ চলে আইছে। সহজ আছে কিন্তু, প্রথমটা ছোট বৃত্ত, তারপরে আমার নিজেটা একটা লম্বা টাইপের একটা বৃত্ত, তারপরে এই একটা বৃত্ত দিলাম, পাশে আর একটা বৃত্ত দিলাম, নিচে আর একটা বৃত্ত দিলাম, আর এই দুইটা বৃত্তের নিচে আর দুইটা বৃত্ত দিলাম। দেখেন মুরগির শেপ অলরেডি চলে এসেছে। এরপরে আমার কি করতে হবে, এখান থেকে এই যে মুরগির ঠোঁট দেখা দিচ্ছে, এই মুরগির ঠোঁট দেখা দিচ্ছে, এই যে। এরপরে মাথায় একটু ওই যে কিরকম থাকে না, যেরকম একটু ভিজিমিজি ভিজিমিজি করে দেন, বল। মোড় মোড় না কি একটা বলে ভাবে, ঠিক আছে? স্যার বল বলে। হ্যাঁ, ওই এক এক দিকে এক এক রকম বলে, এটা দিয়ে দেন, সমস্যা নেই। এই যে এখান থেকে এই আসলো, এই যে এই আসছে, ঠিক আছে? এই তারপর এখান থেকে আর কি দাড়ি দেওয়া। সোজাসুজি গেল, এখান থেকে এই আসার পরে এটা কি গেল এরকম সোজাসুজি যাওয়ার পরে এটা কি আবার এরকম করে, ঠিক আছে? এটা লেজ, লেজ টাইপের আর কি, এটা উপরে। এই যে এখানে একটু এরকম পাক টাইপের একটু এরকম রেখা দিয়ে দেবেন, পাক টাইপের এরকম 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 রেখা দিয়ে দেবেন, ঠিক আছে? জাস্ট রেখা, হুম। যে এখানেই শেষ কিন্তু এর লেজটা। এরপর এই জায়গার থেকে অতিরিক্ত একটা অংশ থাকে, এই দিলেন, দেওয়ার পরে এখান থেকে এই যে নিচের দিকে আসে, ঠিক আছে? আর এই জায়গায় আপনার কিন্তু ওই যে যখন ইয়ে দিবেন মানে ফাইনাল করবেন, তখন কিন্তু এই বৃত্তটি গুলো মুছে যাবে, এই বৃত্তগুলো তখন কিন্তু আর থাকছে না, তখন এখানে আপনার কি হয়ে যাচ্ছে, চোখ হয়ে যাচ্ছে, এখানে চোখ, মুরগির এখানে চোখ, চোখ হয়ে যাচ্ছে। এবং এই ঠোঁটের এখান থেকে তখন আর এইটা থাকছে না, তখন কি হয়ে যাচ্ছে, এখানে একটা ওই যে দেখবে যে বয়স্ক মুরগি টাইপের হলে একটা লতি লতি টাইপের থাকে, মানে এগুলো দেওয়ার মানে কি, এইগুলো দেওয়ার মানে মুরগিটাকে ভারী করা, মুরগিটাকে ভারী করা। ঠোঁটটা আরেকটু ভালো করে দেন, ঠিক আছে? ঠোঁটটা একটু একটু বাঁকা টাইপের করে এরকম সুন্দর করে দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? পেন্সিলের মাথা চিকন করে নেবেন, দেওয়ার পরে এই জায়গাতে টান দিন, টান দিয়ে এক টানে এই যে একদমই নিচ পর্যন্ত আসলো, একটা একদম এই যে নিচ পর্যন্ত আসলো, এই যে, ঠিক আছে? এবার এই দুটো বৃত্ত কি জন্য দিয়েছিলাম সেটা জানবেন। এই দুটো বৃত্ত দিয়েছিলাম আমরা এই যে আরেকটু বর্ধিত করে দেবো নিচের দিকে, যত নিচের দিকে বর্ধিত করবো তত ভারী হবে, তত কি হবে, ভারী হবে। এবার এই দুটো বৃত্ত দিয়েছিলাম আমরা কি, পা দেওয়ার জন্য। এই দুটো দিয়েছিলাম আমরা কিসের জন্য, এই যে পা, এই যে রাউন্ড দিলাম, ঠিক আছে? রাউন্ড দেওয়ার পরে ছোট একটা রাউন্ড এখান থেকে এই দিকে আসবে, এই যে এখান থেকে এরকম সোজাসুজি এই আসবে, আসার পরে আপনি কি করবেন, যে এখান থেকে এই আসলো, এই যে রাউন্ড, তখন এই রাউন্ড এর সাথে মিলে যাবে এই, এরপর এখান থেকে আসলো, এখান থেকে কারো থাকে কারো থাকে না, এই যে এখান থেকে একটা গেল একটা গেল। এবার একটু কাটা কাটা টাইপের একটু নখ টক টাইপের একটু দেখা দিলাম এরকম, ঠিক আছে? এগুলো সব ডাবলিং করে দেবো না, পেন্সিলের মাথা মোটা তো এগুলো এরকম দেখা যাচ্ছে, আপনার একটু ডাবলিং করে দেওয়ার চেষ্টা করুন। এই যে এখান থেকে গেল, তারপর এই আসলো, এখান থেকে এই 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 যে এরকম, ঠিক আছে? এরপরে বাকি আছে কি, এই জায়গায় আর একটা পাকা থাকে না, এই জায়গায় একটা পাকা থাকে, এই যে পাক, তাহলে এই এই জায়গায় এই যেরকম করে ঘিজিমিজি ঘিজিমিজি করতেছেন এরকম করে দেন, এই যে এটা টেনে দেন, একটু পাকটা একটু দেখাই দেন, জাস্ট এই, ঠিক আছে? দিলেই আপনার কিন্তু মুরগি হয়ে যাচ্ছে। এইবারে এইগুলো মেশাই,
এইগুলো মেশাই দেন, নেন। এটা আর একটু বিস্তারিত দেবেন, মানে বিস্তার করে দেবেন এক কথা। এই যে এই রেখাগুলো এরকম ঘন ঘন না দিয়ে আপনারা কিন্তু এরকম পাকা টাইপের এরকম করে করে দিতে পারেন। এই এই করে দেখতে একটু ভালো লাগবে। আমার তো মনে হচ্ছে না যে এইটা কারোর কাছে কঠিন মনে হবে, কিন্তু তারপরও আঁকতে যান, দেখেন কঠিন হয়ে যাবে আঁকতে গেলেই। ওটা স্যার আবার দেখা লাগবে। না স্যার, এত মানুষের মাথা, এত মানুষের এত কঠিন, তাই লাগানো গেল আর এটা মুরগি। একটা মানুষের আবার না আরেকবার দেখে দেন। একটা মানুষের মুখে কতগুলো পার্টস থাকে জানেন? ওই পার্টস গুলো সব একটা সেদিন তো একটা শিখতে হয়। আর এত শুধু ঠোঁট দিয়ে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এটা মুরগি হবে। তাহলে মুরগি আঁকা মনে হয় সবাই পারবে। তাহলে গৃহপালিত এই পশু প্রাণী যাই বলো, গৃহপালিত যদি আমার পাখি পশু, গৃহপালিত প্রাণী, তা গৃহপালিত প্রাণী যদি পড়ে যে তিনটা আপনার গৃহপালিত বা দুইটা, তিনটা আসবে না, আসলে দুইটা আসবে, দুইটা গৃহপালিত প্রাণীর নাম বা এই আপনার নাম সহ লিখতে হবে, মানে অঙ্কন করতে হবে যেটা বলে। তাহলে আপনি একটা অঙ্কন করে দিবেন, ঠিক আছে? মানে সহজ অঙ্কন করবেন, কঠিন কেন? এটাও তো অনেক কঠিন বিষয় না? এটা তো না আঁকতে পারলে কঠিন। ঠিক আছে, এরপরে আমরা কিন্তু একই সিস্টেমে কি অঙ্কন করতে পারি বলেন তো? আমরা কিন্তু এই একই সিস্টেমে হাঁস অঙ্কন করতে পারি, পারি না? মুরগিটা আবার হয়নি, মুরগি আমার দেখা হায় লাগবে। হ্যাঁ রে, যে গুরুত্বপূর্ণ ক্লাসটা রে। তাহলে আমরা কি একই সিস্টেমে কি মুরগি অঙ্কন করেছি যে যে সিস্টেমে, ওই সিস্টেমে কিন্তু আমরা হাঁসও অঙ্কন করতে পারি। হ্যাঁ, মুরগি আকার পাই না, মুরগি আবার দেখেন। মুরগি আবার দেখাবো, দেখেন। মুরগি এত এত প্রথমে একটা সহজ প্রথমে না। একটা বৃত্ত দেবেন। জি স্যার, বৃত্তগুলো আরেকটু বৃত্তের নাম দিয়ে দেখিয়ে দেন আঁকান দেখি। বৃত্ত না দিয়ে, বৃত্ত না দিয়ে আঁকান, এমনিতে শেপ দিয়ে, তাহলে মানে কেমন হতো, মানে সহজ লাগতো কিনা তাই বলছি। মানে যেটা আমি যত সহজে করাতে চাই, আমার সেই ঘুরাই ফিরাই সেই প্যাচের দিকে নিয়ে যায়। আমি আপনাকে একটা জিনিস বলি, আমার কিন্তু এই স্যার 500 বৃত্ত এর আঁকতে একটা আমার স্যার সব বৃত্ত মুখস্থ দিয়েই থেকে দেন। গেছে। তাহলে আমি আমার সিস্টেমে আঁকলে আপনি বুঝতে পারবেন না কিন্তু। আমি এই যেটা শিখালাম, এটা কি আপনার কি কঠিন মনে হলো? না স্যার, এটা সহজ, আপনি কিন্তু বৃত্তগুলো স্যার, আরেকবার দেখান। বৃত্ত দিয়ে আবার আঁকানো মানে সময় বেশি লাগতো, যদি শেপটা আগে দিতে পারতাম, যেন মানুষের শেপ আগে ওই দেন বৃত্ত দিয়ে তারপরে আঁকলে আঁকান। তো শেপ, ওইটা কি শেপ? স্যার বৃত্ত দিয়ে ভালো লাগতেছে। বৃত্ত দিয়ে সোজা আছে। আঁকানোই ওইটাই তো সহজ শেপ। লাগছে স্যার। বৃত্ত দিয়ে আঁকানোটাই হলো শেপ। শুধু আপনি এই সাইডে সাইডে যুক্ত করে দেবেন। এই যে বৃত্ত স্যার দিলেন, দিলে এখানে একটা, এই যে নিচে একটা এরকম লম্বা টাইপের বৃত্ত। এবার এখানে একটা বড় বৃত্ত দিলেন, এখানে একটা বড় বৃত্ত দিলেন, এর উপরে একটা বৃত্ত দিলেন, এর নিচে এখানে একটা বৃত্ত দিলেন, এখানে একটা বৃত্ত দিলেন, মুরগি হয়ে গেল। 5 সেকেন্ড লাগলো? 5 সেকেন্ড লাগছে? আমি এই বৃত্ত দিলাম, এখানে একটা বৃত্ত দিলাম, এই একটা বৃত্ত দিলাম, এই একটা বৃত্ত দিলাম। এই বৃত্তগুলো তো রাখবো না, তো ডার্ক করে দেওয়ার তো দরকার নেই। এই যে তাহলে আমার 5 সেকেন্ডও লাগছে বৃত্ত দিতে, এটাই তো শেপ। জি স্যার, জি, এটাই সহজ। এইটাই তো শেপ। এরপর এখান থেকে এই যে যুক্ত করে দেন, এই এখান থেকে আসলো, এসে এখান থেকে এই যে উপরে গেল, ঠিক আছে? উপরে গিয়ে এদিক থেকে বাঁকা হবে নিচের দিকে, এই যে এরকম করে দেবেন এই লেজ গুলায়, ঠিক আছে? এখানে এসে শেষ। আবার এখান থেকে একটা অতিরিক্ত বাড়তি অংশ, এখানে এসে শেষ। আবার এখান থেকে এসে এখানে আপনি ঠোঁট দেবেন, ঠিক আছে? ঠোঁটের জন্য জায়গা রেখে দেন, এখানে ঠোঁট দেবেন, ঠিক আছে? এখানে এই যে চোখ, প্রথমটা বৃত্ত দিবেন, দিয়ে চারি সাইডে রাউন্ড দিবেন, ঠিক আছে? দিয়ে এখান থেকে টাইপের দেখাই দিবেন, তাহলে এই জায়গাটা মেকআপ হয়ে যাবে। এই যে এখান থেকে এই যে টেনে নিয়ে যাবেন, একদম এখানে নিয়ে আসবেন টেনে, এই যে
এখান থেকে এই যে লতি টাইপের দিয়ে এই যে টেনে এই পর্যন্ত নিয়ে আসবেন, এই যে রাউন্ড। এবার এটা হলো কি পায়ের রাউন্ড। এটা কিসের রাউন্ড? পায়ের রাউন্ড। এর নিচে এরকম এই দিলেন এই, ঠিক আছে। এখান থেকে সেম ভাবে এই, তারপর এখান থেকে এই আসলো এই, এখান থেকে এই আসলো এই, এখান থেকে একটা বাড়তি অংশ এরকম থাকে, এরকম একটা বাড়তি অংশ থাকে। তারপর এখান থেকে এই ভাই সরব অনেক অনেক এই। এটা তো আরো সহজ, এটাই তো শেপ, এটা তো শেপ বলে। এরপর এখান থেকে এই পাকা দিয়ে দিলেন এই, একটু রাউন্ডটা ঘুরাই দিলেন, এই পাকা দিয়ে দিলেন, হয়ে গেল। এখানে আপনি ওই এর মতো মোড় দিয়ে দেন, তখন গরম হচ্ছে এই যে লাস্টে গিয়ে এইগুলো একটু সফটনেস আনলে হয়ে গেলে, এই যে একটু সফটনেস আনলে হয়ে গেলে। এগুলো আমি হার্ড করে দিয়েছিলাম, একটু সফটনেস করে দিলে হয়ে গেল। মিশাই দিলেন, কঠিন কোনো কিছু না, সহজই। বুঝলেন? স্যার জি বুঝছি। সবাই অঙ্কন করেন, অঙ্কন করেন। কুটি আসলকে বাতি দিবে একবারে। সবাই অঙ্কন করে দেখাবেন। কেন মনে আপনার কাছে কি এটা কঠিন মনে হচ্ছে? না স্যার, সহজে মনে হচ্ছে, চেষ্টা করলেই হবে না। যদি কঠিন মনে হয় তাহলে অন্য সিস্টেম আঁকা দিচ্ছি। না স্যার সহজ ভাবেই মনে হচ্ছে, সহজ। স্যার মানুষের চাইতে সহজে আছে, মানুষের হাত পা তো আজ পর্যন্ত করতে পারছি না, কি যে বিপদে আছি। হাত পা তার হাত পা ছাড়া মানুষ নাই, সেটা এঁকে দেয়। রামও পায় না, তারপরে হাসি ওঠে না। সমস্যা মানুষ নেই। না আঁকতে বললে যদি মোরগ আঁকতে বলতো তা ভালো ছিল। মানুষ আঁকাটা তো সহজ না তো, বুঝলেন নাই, এটা কঠিন আছে তো। জি স্যার স্যার অনেক হাত কঠিন। পাশে কতবার আঁকাই স্যার, মানে বডি তো আঁকাই, হাত পা শুধু আঁকাই, তারপরেও স্যার সেই শেপে আনতে পারি না, মানে হয় না, কি যে করি। আস্তে আস্তে হবে, হবে না। স্যার হতে হতে তো পরীক্ষা চলে আসছে, সেই টেনশন জীবন শেষ। স্যারকে নিতে হবে পরীক্ষা আঁকাইতে,
নাহলে আমরা কেমন করব? তবে এগুলা এত অল্প সময়ে আঁকানো মানে কঠিন। এগুলা গান যেরকম সাধনা, অনেক কিছুই মানে সাধনার জিনিস, ছবি আঁকানোও এখন দেখছি সাধনা। এটা 2-1 মাস প্র্যাকটিস করে যে সেই পারা যাবে এটা না, এই বিষয়টা না, অনেক আমার সাধনার কাছে জিনিস। আমার কাছে সবচাইতে কঠিন মনে হচ্ছে, মনে হয় যে আচ্ছা এসএসসি লেভেল যে ফিগার, একাডেমিক আচ্ছা লেভেল ফিগার পড়ে আছে অঙ্কন তার করে চেয়ে আমি সবচেয়ে বেশি কঠিন। আপনাদের সহজ করে দেবো, ঠিক আছে? আপনারা ওই বেসিক ফর্ম ধরে ফেলছেন না, আমি এবার সহজ করে দেবানি, টেনশন নেওয়ার দরকার নাই। স্যার সহজ করেই দেন, মানুষ একাটা একটু কষ্ট হয়ে যায়। আর যে কোনো মূল্যে পাস করতে চাই, এটাই হলো কথা। 60-এর উপর মার্ক কিভাবে আবার তো তুলবো সেই টেনশন। আবার চিত্রও না, এই প্রশ্নগুলো খুবই জটিল, প্রশ্নগুলো তো অনেক নাম্বার পাটা। এখন আমার সমস্যা হয়ে গেছে কি জানেন, আমার সমস্যা হলো আপনাদের প্যারা আমি মাথায় নিচ্ছি, এই জন্য আমার খুবই চাপ হয়ে যাচ্ছে। আপনারা এই যে পাচ্ছেন না, তারপরে মনে করেন আপনারাই পাচ্ছেন না, আর মনে হচ্ছে আমি যেন পারছি না, যে কি করছি না করছি, কি হচ্ছে না হচ্ছে, কিভাবে ঠিক করবো। স্যার মানে আমাদের এই সব কিছুর দায়িত্বই তো আপনার কাছে, আপনার তো টেনশন হবেই, আমরা না পারলে তো আপনারই টেনশন। মনে করেন যে আমারই খুবই, আমি সারাদিন অনেক চাপে থাকি, যে এই জিনিসটা কবে শেষ হবে, এই জিনিসটা ওই কবে। তো টেনশন তো ছাড়ের আছে, আমি মনে হয় স্বীকার করছি না, কারো টেনশন। বস্তা দেখো, কথা, এটা তো অনেক সহজ করে দিলাম তো। তবে আপনাদের যে শেপ চাইছি, শেপ দিয়েছেন, এবারে সহজ করে দিচ্ছেন। ওই যে বেসিকটা শেখাচ্ছে না, ওই বেসিকটা পারলে কি হবে জানেন, আমি আপনাদেরকে ইয়েটা দিতে পারবো, আপনাদের ফ্রি হ্যান্ডে যে ফিগার অঙ্কন করতে হয়, ওই সিস্টেমটাও ধরা দিতে পারবো। স্যার মুরগি তো একটা আঁকালাম, কিন্তু একটু স্বাস্থ্যবান কম হয়ে গেছে, আপনার মতো তো স্বাস্থ্যবান হয়নি। একবারে তো হবে না গো, একবারে কি হবে, খাবার কম দিয়েছেন। একবারে তো সম্ভব না, তাহলে কয়েকবার অঙ্কন করলে দেখবেন অটোমেটিকলি হয়ে যাচ্ছে। তাহলে আজকে একটাই থাক, আমরা এবার ফিগার অঙ্কন করা শিখাই। জি স্যার, জি কালকে ডেটে আবার দেশের ফিগারই দেখান, একটা করে প্রাণী দেখাবেন আর একটা করে ফিগার প্রতিদিন। দুইটা অঙ্কন করা শিখতে হবে, ঠিক আছে? তা আমরা এই একটা শিখলাম তো, আমি শেখাবো, তিনটা শেখাবো। সব ওই বৃত্ত দিয়েই আপনারা পেরে যাবেন, ঠিক আছে? ওই একই টাইপের জিনিস শেখাই দেবে, তাহলে আপনাদের সহজ হবে না, কি বলেন? জি স্যার। জি স্যার জি। একই টাইপের জিনিস শেখাই দেবো আমি, তাহলে সহজ হবে। তাহলে আজকে কি একটাই থাকবে, আর দেবো না? জি স্যার, মানুষ ওই কালকে স্যার ওই ছবিটা একটা আবার আঁকান। আচ্ছা ওকে। স্যার হয় টাকাই দেন। স্যার প্রতিদিনই কর্মরত ফিগার দেখাবেন, বিশ্রামরত ফিগার বেশি প্র্যাকটিস করলে হতো না? ডিসেম্বর তো বিশ্রাম আছে থাকে, মানে কর্ম হ্যাঁ, থাকে আগে। বিশ্রামরত প্র্যাকটিস করলে ভালো হয়। কর্মরত ফিগার যেহেতু স্যার আসছে, মুরগি ওটা নিয়ে তো আরেকবার মাথা খাবেন? ঘামানোর কোনো দরকার নাই। আর ফিগার অঙ্কন করা শিখলে তো আপনি যে কোনো ফিগার পারবেন।
তাই না? আমি তো সেটাই আপনার শেখাচ্ছি এখন। জি আপনার স্যার, ওইটাই শিখান, একটা শিখাইলেই পারবো আমরা। আজকে এটা আপনার শেষ এক করে একজন দেন, এক এক আজকে রকম বলতেছেন, তাহলে কর্মরতটা শেষ করে দেন, তারপরে বিশ্রামরত যাই। আজকে কর্মরতটা শেষ করে দেন। কর্মরত তো শেষ করেই দিছি। এই যে আপনি প্রথমে কি দেবেন, বৃত্ত দেবেন। এই যে বৃত্ত দিলেন, এখান হ্যাঁ, থেকে এইটা বডি দিলেন, এই body। এখান থেকে এই যে একটু ঘোরায় নিয়ে আসলেন, এখান থেকে এই যে একটু ঘোরালেন, এইদিকে এইদিকে একটু বড় হয় আর এইদিকে কি হয়, একটু ছোট হয়, এইদিকে একটু ছোট হয়। এর সমান করে এই যে যে রেখা দিচ্ছেন, এর সমান করে নিচে দেবেন, আবার নিচে এই দিলেন। তাহলে এখান থেকে সোজাসুজি আসলো, এই যে এই রেখা আর এই রেখা রেখা এবং এই মাঝখান বরাবর হাঁটু এই সামান্য বাঁকা, এখান থেকে আবার সামান্য বাঁকা। এখান থেকে এই যে রাউন্ড গেল, এই পর্যন্ত যাবে না। এই যে এখানে এখান থেকে হাত মাংসপেশি মতন দেখায়, এই যে ঠিক আছে। সেম ভাবে এখান থেকে এই আবার এখান থেকে এই এখান থেকে এই জায়গার নিচেই আসবে না কোনো মতে, এর মতো আবার লম্বা দেখাবে, তাহলে এখান থেকে কোনাকুনি আসবে। আর এখান থেকে এই যে খোলা তুলে এই যে খোলা এই যে পা দিয়ে দিলেন, ঠিক আছে। এটা আর একটু লম্বা করে দিয়ে এখান থেকে ঘুরে এখান থেকে আপনি মিউট করে নেন, শুনতে পাচ্ছি না স্যারের কথা। দেওয়ার পরে এই জায়গা থেকে এই তো এইরকম জায়গা থেকে কি আসবে, এই যে হাত আসবে, এই যে এই জায়গাটা কি হবে, বড়, এই জায়গাটা কি হবে, বড়। এই যে এই পর্যন্ত দেবেন, এখান থেকে যে চিকন করে এসে এখান থেকে একটু মোটা হবে, চিকন করে এসে এখানে মোটা। এখান থেকে এই যে হাতের অংশে দিকে, এই যে হাত দিয়ে ধরা, এখানে বস্তা মুখ ধরা। এবার এখান থেকে এই যে বস্তার অংশ দিয়ে দেবেন, এই যে বস্তার অংশ দিয়ে, এই বস্তার অংশ দিয়ে দিলেন এখানে, এই যে। আর এইটা আপনি কি তৈরি করে দিলেন, ওর যে টি শার্ট পরা আছে, এই যে এখান থেকে দিয়ে দিলেন, এটা হলো টি শার্ট। আর এখান থেকে এইদিকে একটু ঝুল হয়, আর এইদিকে একটু উপরের দিকে যায়, যেহেতু ওই পা উপরে যাচ্ছে, এই জন্য এই অংশ একটু ঝুল হয়ে এই। এবার এখানে কিছু রেখা দিয়ে দেবেন, আর এখান থেকে এই। ঠিক আছে, আমার তো এদিকের কাজ শেষ, এদিকের কাজ আমার শেষ। এরপর মাথা, এখান থেকে এই যে ঘোরায় আনলেন, এনে এখান থেকে একটু বাড়তি দেবেন, দিয়ে এই যে ভেতরে ঢোকাই দিলেন। এখানে এই যে চোখ দিয়ে দিলেন, চোখ উপরে একটা রেখা দিয়ে দিলেন ভুরু টাইপের, এখানে এরকম একটা রেখা দিয়ে দিলেন, দিয়ে নিচে টেনে দিলেন, নিচে টেনে দিলেন। দেওয়ার পরে এই যে কিছুটা দূরে, এখান থেকে কিছুটা দূর এই যে নিয়ে আসলেন, এই নিয়ে আসার পরে এই জায়গায় কান দিলেন, মানে এটা একটু চওড়া টাইপের হবে, মানে এখান থেকে এই যে ঘোরায় নিয়ে আসতেছেন না, এই জায়গাটা একটু বড় হবে। এই যে এখান থেকে ঘুরাইয়ে এই মাথাটা একটু বড় টাইপের হবে, এসে এই যে ঘাড়ের সাথে মিশে গেল, ঘাড়ের সাথে মিশে গেল, এইভাবে। তারপরে আপনি এই রেখাগুলো একটু মিশাই দেবেন, ঠিক আছে, এই রেখাগুলো একটু মিশাই দেন। স্যার, আলাদা করে একটু মুখটা দেখায় দিতেন যদি, বড় করে। এই যে একটু রেখা টেখা দিয়ে দিলাম, যে হেঁটে যাচ্ছে আর কি, একটু পার এটা এই যে ওরকম। আলাদা করে মুখ দেখাবো, স্যার, এই দেখেন জি মুখ, স্যার, দেখ। এই দেখেন মুখ দেখেন, এইটা মনে করেন যে মুখ। তাহলে আমার এইটা হলো কি, মুখের মূল রেখা, এই যে ভাগ করে নিলাম, ঠিক আছে। এইটা হলো আমার মাঝখানের রেখা, আর এখান থেকে ইচ্ছা খুশি মতো একটা রেখা নিলাম, এই যে ইচ্ছা খুশি মতো একটা রেখা
নিলাম। তাহলে এই মাপে উপরে একটা দেব, এই মাপে নিচে একটা দেব। এই। এবার আমার কি করতে হবে, এইটা নাকের রেখা, এইটা আমার কিসের রেখা, নাকের রেখা। আর এই সোজাসুজি আমার কি হবে, চোখ। এই সোজাসুজি আমার কি হচ্ছে, চোখ। আর এর কিছুটা উপরে আমার কি হচ্ছে, ভুরু। ঠিক আছে, কিছুটা উপরে আমার কি হচ্ছে, ভুরু। এটা হলো ভুরু। আর এর কিছুটা নিচে আমার কি হচ্ছে, গাল। এই যে গাল। ঠিক আছে, আর এটা হলো দাড়ির অংশ। এটা হলো আমার এখান থেকে একটু ঘুরে রাউন্ড হয়, এই যে দাড়ির অংশ। এবার এই বরাবর এই জায়গায় কি হয়, এই জায়গায় হবে কান। এই বরাবর এখানে হবে কি, কানের অংশ। আর এই বরাবর এটা হলো চুলের অংশ। এটা হলো আমার কিসের অংশ, চুলের অংশ। তাহলে এখান থেকে এটা আমার কি, গলার অংশ। আর এটা হলো ঘাড়ের অংশ। তাহলে আমি এখান থেকে যাচ্ছি, এই যে এই মাথাটা একটু বিস্তার করবো, যে এখানে এসে শেষ। এই যে কানের গোড়া এসে আমার এই অংশ শেষ। এখান থেকে যে বস্তা চলে গেছে। বিষয়টা হলো এরকম, বুঝতে পারছেন? জি স্যার। এবার আপনাদের কিছু ফ্রি হ্যান্ডে ছবি অঙ্কন করা শেখায়। ফ্রি হ্যান্ড, কিভাবে ফ্রি হ্যান্ডে ফিগার অঙ্কন করে। মনে করেন একটা ফিগার হেঁটে যাচ্ছে, তাই না? তাহলে প্রথমে আপনি কি, ওই ফিগারটার মাথা দিলেন, এইদিকে হেঁটে যাচ্ছে। ঠিক আছে, এইদিকে হেঁটে যাচ্ছে, তাহলে আপনি ওর প্রথমে কি দিলেন, মাথা দিলেন। তারপরে এইটা আর কি, ঘাড়। এটা ওর ঘাড়, বডি। ঠিক আছে, এটা বডি দিলেন, বডি। এই যে বডি দিলেন, এই বডির মাপে নিচের অংশ দিবেন। এই যে, এই যে নিচের অংশ দিলেন। প্রত্যেকটা জিনিসই দেখেন। এবার ওই যে নিচের অংশ কি হয়, ছোট। কোমর কি হয়, ছোট হয়। এরপর যেহেতু এইদিকে হেঁটে যাচ্ছে, এই বরাবরের পায়ের অংশ, তাহলে এই, ঠিক আছে, এইদিকে হেঁটে যাচ্ছে, তাই এই বরাবর পায়ের অংশ। আর এখান থেকে প্রত্যেকটা এরকম করে দেখা দিচ্ছে, এখান থেকে আসলো স্যার এই। দুইটার মাপ কি একই হবে? হ্যাঁ, স্যার দুইটার মাপ কি একই হবে? হ্যাঁ, দুইটার মাপ একই হবে। জি স্যার। দুইটার মাপ একই হবে। এই যে এখানে এরকম ফোলা হয়ে এর নিচের দিকে আবার চিকন হবে। তাহলে এই যে পাওটা, ঠিক আছে। এরপরে কি, এটা পায়ের অংশ। আপনি মনে করেন যে এখানে পায়ের অংশ দিলেন, এখানে সামনে পায়ের অংশ দিলেন। এর নমুনা দেখাচ্ছে আর কি। এরপরে এর যে হাতের অংশ, তাহলে কি, যে পা সামনে থাকে সেই হাত পিছনে যায়, যে পা সামনে থাকে সেই হাত কি যায়, পিছনে যায়। তাহলে এই হাতটা আমার কি আসতেছে, এখান থেকে এই হাতটা আমার পিছনে চলে আসছে। এই যে মনে করেন এই হাত আমার পিছনে চলে আসে। আর এই হাতটা কি হবে আমার, এই হাতটা যাবে সামনে। তাহলে এই যে এই সোজাসুজি সামনে, এই যে, এই যে সামনে গেল। ঠিক আছে, বা এই সোজাসুজি এরকম জায়গায় দেখা দিতে পারেন, এরকম জায়গায় দেখা দিতে। আর এটা এরকম দিয়ে এরকম দেখা দিতে পারেন, এরকম যে দৌড় দিচ্ছে। এটা যদি রেখার মাধ্যমে দেখায়, মনে করেন যে বডি দেখাবো না, শুধু রেখার মাধ্যমে দেখাবো, তাহলে এইটা আমার কি, বডি। এটা পা, এই একটা পা। ঠিক আছে, এটা হাত, এই যে একটা হাত। দৌড় দিচ্ছে, দেখছেন, দৌড় দিয়ে চলে যাচ্ছে। দৌড় দিয়ে চলে যাচ্ছে, যদি রেখার মাধ্যমে দেখায়।
এরপরে বডি অ্যাড করতে হয়। বডি অ্যাড করার দরকার নেই, মানে ও যে হেঁটে চলে যাচ্ছে সেই ভঙ্গিমাটা আপনাকে দেখাতে হবে, সেই ভঙ্গিমাটা বুঝতে হবে। তারপরে মনে করেন কেউ একজন বসে আছে, কেউ একজন বসে আছে, তো বসে থাকার সামনাসামনি বসে থাকলে কেমন দেখা যায়, পিছন ফিরে বসে থাকলে কেমন দেখা যায়। তো মনে করেন যে সামনাসামনি বসে থাকলে তখন কি হয়, মাথাটা একটু বড় করে রাখতে হয়, কারণ তখন এই যে ফেসের এই অংশটা সম্পূর্ণ দেখানো লাগে। ঠিক আছে, এই অংশটা সম্পূর্ণ আপনার দেখানো লাগবে, এই যে গলা টলা সব দেখানো লাগবে। তাহলে মনে করেন যে এটা গলা, তাহলে এটা বডি, এটা বডি। এই যে এখন একে আপনি কিভাবে বসাবেন সেই জিনিসটা আগে আপনাকে মাথায় আনতে হবে, যে ওকে আপনি কিভাবে বসাতে চাচ্ছেন সেই জিনিসটা আপনাকে কি করতে হবে, আগে মাথায় নিয়ে আসতে হবে যে আমি একে এইভাবে বসাতে চাচ্ছি। এখন একজন ফল বিক্রেতার বেশে বসাতে চান, নাকি আপনি আহ এমনি সাধারণভাবে একজন বসে আছে এরকম ভঙ্গিমায় দেখাতে চান, সেটা আপনার উপরে নির্ভর করছে। ঠিক আছে, সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে। তা আমি যদি এই ফিগারটাকে মনে করেন যে একজন কোনো কিছু বিক্রি করছে বা মানে সাধারণ বসে আছে আর কি, তাহলে এখানে এই যে জামার কলার টলার গুলো দেখাই দেবেন এরকম করে। এই যে এগুলো দিতে তো কষ্ট হচ্ছে না, এই যে জামার কলার দিলেন। ঠিক আছে, এই লেখাগুলো মিশাই দেবেন পরে, এই যেরকম সুন্দর করে আঁকা শিখতে হবে। এই দুই সাইডে বেশি দিবেন না, কম রাখবেন, তাহলে বসে থাকলে এটা কি হয়, খোলা হয়। এরপর যদি সমস্যা হয় এরকম বডি স্ট্রাকচার এরকম দিয়ে নেবেন, এরকম বডি স্ট্রাকচার দিয়ে নেবেন। তাহলে আপনাদের সুবিধা হবে। মনে করেন যে আপনার এই জায়গায় আপনি পা তুলে দেন, এই জায়গায় আপনি পা তুলে দিয়ে এই জায়গাটা মেকআপ করবেন। এই যেখানে পা তুলে দিলেন, এটা আপনার হাঁটুর অংশ। ঠিক আছে, এখান থেকে লুঙ্গির অংশ টংশ দিয়ে এই যে এরকম, মানে এটা হলো বেসিক যে আপনি শিখতেছেন। ঠিক আছে, এই যে এখান থেকে আর একটা পা চলে আসছে, এখান থেকে আর একটা পা চলে আসছে, চলে এসে মনে করেন যে এখানে এসে এর লুঙ্গিটুকু শেষ। এ পাটা মনে করেন যে এই যে লুঙ্গির কারণে আর দেখা যাচ্ছে না, আর এখান থেকে সামান্য অংশ দেখা যাচ্ছে এই পায়ে, এই যে সামান্য অংশ দেখা যাচ্ছে, আর বাকি অংশ লুঙ্গির কারণে দেখা যাচ্ছে। এখন এরকম করিয়ে যদি আপনি আঁকতে পারেন তাও হবে, কোনো সমস্যা নেই। এরপরে মনে করেন যে এই যে আসলো, এখান থেকে আপনি একটু পায়ের অংশ সামান্য একটু দেখাই দিন, এখান থেকে পায়ের অংশ সামান্য আপনি এই যে দেখা দিলেন। এবার সামনের পা, তাহলে কি হবে, সামনের পা তাহলে একটু চওড়া হবে, এই যে এরকম। ঠিক আছে, এখান থেকে শেষ, আর এখান থেকে একটু বাইরে, এই যে এই অংশ না দিলেও সমস্যা নেই, ওই সাইডে অংশ না দিলেও সমস্যা নেই, এরকম সামান্য হালকা একটু করে বাড়ে, সামান্য, বেশি না কিন্তু সামান্য। এরপর মনে করেন যে আপনি এখানে আহ যে কোনো এক সাইডে যদি এই পাটা যদি ভিতরে থাকে, আর এই অংশ কিন্তু এই যে কাপড়ের কারণে দেখা যাচ্ছে না। ঠিক আছে, কাপড়ের কারণে ওই পা কিন্তু দেখা যাচ্ছে না, এই পাটা শুধু দেখা যাচ্ছে। তাহলে আপনি এখানে আঙ্গুলগুলো দিয়ে দেন, এবং এখানে একটা বড় আঙ্গুল দেখাই, এর পাশে আপনি আঙ্গুল দিন। তাহলে বাকি আছে কি, বাকি আছে হাত। তাহলে এই সাইডে, তাহলে এই সাইডে আপনি কি করবেন, এই সাইডে এখান থেকে আপনি এই হাতটা ওর ফুল শার্ট পরাই দেন, হাতের অংশ দেখাবেন না, এই জন্য কি করে দিলেন, ফুল শার্ট পরাই দেবেন, ফুল শার্ট পরা। একটু একটু এই যে কোমরের কাছে একটু ভাঁজ দেখাই দিলেন, দিয়ে এখানে এসে শেষ। আর এখান থেকে এই যে হাতটা এই যে সামান্য দেখাই দিলেন, দিয়ে এই যে এরপর এখানে দিয়ে এই যে মাটিতে হাত লেগে আছে এরকম একটা ভাবসাব দেখায়, এই জন্য। এরপর এই হাতটা আপনি হাঁটুর পরে দিবেন না,
ঠিক আছে, আপনার হাঁটু করে দিতে কষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আপনি এই সাইডে নিয়ে এসে এই যে হাঁটুর পিছন দিয়ে আসলো, হাঁটুর পিছন দিয়ে আসলো, এই যে হাঁটুর পিছন দিয়ে আসলো, এসে মনে করেন যে এই এই দিকে চলে আসলো, হাঁটুটা ধরে বসে আছে, হাঁটুটা ধরে বসেছেন, অথবা আপনি এই হাতটাও মাটিতে দিতে পারেন, এই হাতটাও মাটিতে দেখাতে পারেন, ঠিক আছে। বা আপনি যদি চান তাহলে এই হাতটা আপনি কি করতে পারেন, এই যে এখান থেকে এরকম থাক, এই হাতটা মনে করেন যে এই যে ভিতর দিয়ে এসে এখানে এরকম থাক, এই যে এখানে একটু শুধু আঙ্গুলগুলো দেখাই দেন, আপনার বেশি কষ্ট করা লাগবে, এখানে একটু আঙ্গুলগুলো দেখাই দেন, যে ওই হাত এখান থেকে সামান্য দেখা যাচ্ছে আর এই অংশগুলো দেখা যাচ্ছে, মানে এরকম ভঙ্গিমাটা শুধু ধরা শিখতেন, এই যে ভঙ্গিমাটা ধরা শিখলেন, এই ভঙ্গিমাটা, তাহলে এখানে আমরা কি করবো, এই যে পাটা আর একটু চিকন করে দেবো, এই যে এরপরে আমার কি দিবে, চোখ নাক মুখ দিয়ে। তাহলে এখানে এই যে এটা আমরা কি দিলাম, চোখ, আর এটা নাক, এটা এরকম টেনে দিলাম নাক, আর এটা কি, গাল, এটা আমার গাল, এখানে সামান্য একটু রেখা টেনে দিলাম, এটা ভুরু করে দিলাম, ঠিক আছে, এটা আমার চুল, এটা আমার চুল, আর বাকি অংশ আমি দেখতে পাচ্ছি না, এখান থেকে হালকা একটু কান দেখা দিলাম, মানে এর নিচে এবার আসবে না, ঠিক আছে, এই যে এই যে এরকম করে যদি দেখাতে পারেন তাহলে তো হয়ে গেল, এরকম করে দেখাতে পারলেই হয়ে গেল। বুঝতে পারেননি? জি স্যার, বুঝতে পারছি, কিন্তু আঁকানোর সময় হয় না। এটা হলো ফ্রি হ্যান্ডে আঁকানো শিখতে, ফ্রি হ্যান্ড, ঠিক আছে, আপনি ফ্রি হ্যান্ডে আঁকবেন, আপনি মানে কি যত ইচ্ছা খুশি এগিয়ে যাবেন, এই যে এটা আমার মাথা, আপনি মনে মনে কল্পনা করবেন যে একটা বসে থাকা ফিগার কেমন হয়, আপনি আপনার বাড়ির আশেপাশে লোকজন বসে থাকে না, চেয়ারে বসে থাকে, মনে করেন যে একটা লোক চেয়ারে বসে আছে, তাহলে এই লোকটা আমি চেয়ারে বসাবো, তাহলে কেমন হবে এই লোকটা, তাহলে আমি এর এর এই যে গলা দিলাম, তাহলে কিভাবে বসে আছে আমি শুধু সেটা শুধু দেখা দিলাম, ঠিক আছে, এটা কিভাবে বসে আছে এই যে, তাহলে আমি এখান থেকে এই এই কলারটা পরে দেওয়া যাবে, ঠিক আছে। এখন মনে করেন যে এটার বডি দিলাম, এটার কি বডি, এই যে বডি, এরপর এখান থেকে মনে করেন যে এই যে বসে আছে তো, এই যে পায়ের অংশ, তাহলে এই পাটা একটু কি দেখা যাবে, কম দেখা যাবে, এই সাইডে পা এই, আর এখান থেকে এই এই যে বসে আছে চেয়ারে, ঠিক আছে, তাহলে আমি এখানে এবার এর এই সোজাসুজি চেয়ার অঙ্কন করে দিলাম, এই সোজাসুজি এই যে চেয়ারের বসার অংশটা এঁকে দিলাম, এই যে এখান থেকে আমি চেয়ারের পায়া দিয়ে দিলাম, চেয়ারে পায়া দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে এই যে চেয়ারে আমি দিয়ে দিলাম, এই যে এই পর্যন্ত আর কি, ও সাইডের অংশ অল্প দেখা যাচ্ছে, ঠিক আছে, এই সাইডের অংশ অল্প দেখা যাচ্ছে, অল্প, এখান থেকে একটা পায়া দিয়ে দিলাম, তো এই পায়াগুলো সব ডাবল ডাবল করে দিলাম, এই পায়াগুলো সব পরে গিয়ে আমরা কি করলাম, ডাবল করে দিলাম, এখানে দেখা যাচ্ছে না আর কি, ওই অংশটা সামান্য দেখা যাচ্ছে, এই যে পায়ের অংশটা দেখেন, এরপরে কি করব, এখান থেকে আমার কি, এটা বডি, এটা আমার বডি, তাহলে আমি শুধু কিন্তু এই যে দাগাচ্ছি আর কিছু করছি না, তাহলে এখান থেকে আমি একটা কলার টাইপ করে দিই, বা কেউ যদি চাই আমি গোল গলা গেঞ্জি করে দেবো, দেন, সমস্যা নেই তো, এই যে, তাহলে এইটা আমার বডি, এটা আমার কি বডি, আর এখান থেকে আমার কি কি অংশ হচ্ছে, পায়ের অংশ, এখান থেকে একটু সামান্য ঘুরে যাবে, গিয়ে এই যে হাঁটু, এটা আমার কি হাঁটু, তাহলে এই যে ঘুরে আসতেছে, ঠিক আছে, এই যে ঘুরে আসতেছে, এই যে প্যান্ট পরাই দেন, এই যে এখানে প্যান্ট পরাই দেন, এই যে এবার এখান থেকে এই যে পা দিয়ে দেন, এখান থেকে পা দিয়ে দেন, এখান থেকেও পা দিয়ে দেন,
দেখেন কেমনে করে এই যে কল্পনা করেন, কল্পনা করলে আপনি বুঝতে পারবেন। এরপর এখান থেকে আপনার এই যে হাত আসছে, তাই না? এখান থেকে এই যে হাতের অংশ, এই যে হাতের অংশ, তাহলে এ সাইডটিও সেম আসবে। এই যে আসলে এখান থেকে এই যে হাতের অংশ, এই, তাহলে আমি এখান থেকে আমার হাতের অংশ দিতে পারছি, সবকিছু দিতে পারছি, তাহলে আমি কেন ভয় পাবো? দেখেন স্যার কিন্তু হাত আর পা তো হয় না, পায়ের পাতা আর এই হাতের উপরের যে পাতা। এই অংশ আপনি বুঝতে পারছেন না কেমনে কেমনে যাচ্ছে? এই যে চেয়ারে বসে থাকা অবস্থায়। এরপরে আপনি কি করবেন, এই যে এখানে চোখের অংশ দেন, এখানে নাকের অংশ দেন, এখানে ঠোঁটের অংশ দেন, এই যে এখানে চুলের অংশ দেন, দিয়ে আটকে দেন, হয়ে গেল। এবার পায়ের অংশ হচ্ছে না, তাহলে আমি পায়ের অংশ দেখাচ্ছি, দেখেন আগের দিন সুন্দর করে দেখাইছি, এই যে পা আসলো, স্যার এই প্রতিদিনই তো দেখান, তাও যে হয় না, যে কি আপনি করব? দেখার মতো দেখেন না, তাই এই যে পায়ের অংশ এই যে আসলো, এবার এখান থেকে সরাসরি যাচ্ছে, এই যে সরাসরি এই পিছন দিক থেকে ঘুরলো, ঘুরে এই গেল, এই যে ভিতরে ঢুকলো, আবার একটু বাইরে আসলো, গিয়ে এই রাউন্ড। এরপরে একটু আঙ্গুল গুলো এরকম করে রেখা টেনে দেখা দিলেই হয়ে যাচ্ছে। এই যে পায়ের রেখা আসলো, এরপর এখান থেকে সরাসরি গেল, আর এইটাই পিছন দিক থেকে ঘুরে এই যে আবার বাইরে আসলো, এই যে যুক্ত করে দিলেন। যুক্ত করে দিলে এই সাইডে যে বড় আঙ্গুল যদি দেখাচ্ছেন দেখা দিবেন, দিয়ে রেখা দিয়ে দিবেন, পা হয়ে যাবে। এবার কোনো পা যদি উঠানো হয়, কোনো পা যদি উঠানো হয়, মনে করেন যে একটা পা উঠানো, তখন এইটা আমরা সমান সমান দিচ্ছি, তখন এটা খাড়া দেবো, একদম খাড়া, এটা তখন এরকম খাড়া দেবো। আর এইটা আরো এরকম পিছন দিক থেকে ঘুরে আসবে, এই তখন এরকম হবে যদি উঠা হয়। ঠিক আছে, তখন এই পিছন দিক থেকে ঘুরে এসে এই দিকে যাবে, আর এটা খাড়া হবে। আর যদি পাতানো হয়, তখন এরকম সোজাসুজি যায়, পাতানো হলে এরকম সোজাসুজি যায়, আর পিছন দিক থেকে ঘুরে এই। তো এই যে জিনিসটা যদি না ধরতে পারেন তাহলে কেমনে হবে? এই জিনিসটা তো আপনার ধরা শিখছে। স্যার হাতে যে কলসি কাকে যে হাত শার্ট করে থাকে, ওই হাতটা হচ্ছে না। কেন হচ্ছে না? কতবার দেখালাম, এই যে এইরকম করে, এই যে বডি, এটা ওর কি, এই যে এটা বডি, তাহলে আপনি এখান থেকে কি দেখছেন, একটা হাত দেখছেন এই, এখানে একটা বৃত্ত দেখছেন এই, এরপর এখানে একটা লম্বা বৃত্ত দেখছেন এই, এখান থেকে এরকম সরাসরি টেনে দেখছেন এই। তাহলে এই যে যুক্ত করে দিলেন, এই যে যুক্ত করে দিলেন, এরপর এখান থেকে এই যে জামার অংশ, এটা জামার অংশ। এবার এখান থেকে কি এই গেল, এটা হলো হাতের কবজি, এই, এই যে হাতের কবজি এটা। এবার এখান থেকে যে আঙ্গুলের অংশ, এটা কিসের অংশ? আঙ্গুলের অংশ। তাহলে এই যে বিকট মিলিত হয়ে যাচ্ছে। এই এই জিনিসটা কি কতবার বলবো আর? মানে কি ধরেন, মারতে হবে, মারলে হবে। বারবার বলে দিচ্ছি এই স্যার তো দেখাচ্ছেন, ওই কথাই তো বলছি স্যার, যে এত দেখাচ্ছেন তাও কিসের জন্য হচ্ছে না? এই যে আকালে বৃত্ত, মানে আপনার যখন সুন্দর লাগে, এই কি বৃত্ত যে দিলেন, বেকা হয় না কি হয়। এই বৃত্ত দিলেন এই, তারপর এখানে ছোট একটা বৃত্ত, তারপর নিচে এরকম চিকন করে একটা লম্বা বৃত্ত। এবার এই সোজাসুজি এই দুটা রেখা টেনে দেবো, এই সোজাসুজি দিয়ে এখানে শেষ। এরপরে কি করব, এখান থেকে এই যে সংযুক্ত করে দিলাম, এখান থেকে এই যে সংযুক্ত করে দিলাম, মানে যেখানে এই যে এখানে মোটা, তাহলে এখানে মোটা থাকবে। এই যে এখানে ভিতরে বৃত্তটা, তাহলে একটু ভিতরে ঢুকবে, এখান থেকে একটু ভিতরে ঢুকবে, এখানে আবার একটু ফোলা, তাই এখানে ফোলা হবে এই। এবার এখান থেকে এই যে হাতের কবজি, এটা হলো হাতের কবজি, এটা বক্সটা। আর এখানে এটা হাতের আঙ্গুলের যে অংশটা থাকে, সেই আঙ্গুলের অংশটা। আর এখান থেকে এই যে বুড়ো আঙ্গুলটাই। তাই এই জিনিসটা আমার মনে হয় না কারো ভুল হওয়ার কথা, এই জিনিসটা কারো ভুল হওয়ার কথা না। ওই জিনিসটা সবাই এই আমার দেখে দেখে অঙ্কন করেন, তো এরকম করে ওই যেরকম করে দেখাইছি ওরকম করে অঙ্কন করেন, সবাই অঙ্কন করেন।
এই জিনিসটা সবাই অঙ্কন করেন, দেখি কার কেমন হয় দেখি। অঙ্কন করেছেন? করছি স্যার। করেন করেন, দ্রুত করেন। স্যার ছবিগুলো একটু দেখান, আঁকালেন একটু আগে ওইগুলা। হুম, যেটা আঁকালেন ওটা দেখতে পাচ্ছি না, দেখতে পারলে একটু ভালো হতো মনে হয়। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওদেশে
স্যার হাতটা অনেকটাই হয়েছে। এই একবার দুইবার প্র্যাকটিস করে হয়েছে, তাহলে আপনারা প্র্যাকটিস করে কিরকম করছেন আমি এবার কিভাবে বুঝবো তাহলে? না স্যার, ওইটা ওই যে আপনার ভিডিও দেখে দেখে তো করি। পুরো মানুষ আঁকায় দেখবো নি কালকে, তারপরে মানুষের সাথে কিভাবে সেট হয় তখন আবার হতে চায় না। আজকের এই ছবিগুলা দিয়েন স্যার। কোন ছবিগুলা? এই যে হাতের পায়ের ওই বসে থাকা চেয়ারে ওইগুলা যে পাতে আঁকালেন ওইটা দিবেন, ভিডিও দিবেন, ওইটাও দিবেন। ভিডিও দিবানি? ওটা তো বেসিক। এই যে আমি আঁকাচ্ছি, এটা এটা তো আপনার এরকম করে প্র্যাকটিস করতে হয় বারবার। এরকম করে প্র্যাকটিস করতে করতে দেখবেন যে আপনার হাত ইজি হয়ে যাচ্ছে। আপনি এরকম করে প্র্যাকটিস করতে থাকলে একটা সময় দেখবেন যে হাত ইজি হয়ে যাচ্ছে। দেখুন আমি শুধু ঘিজি করছি, আমি আমি কোনো কিছুই করছি না। স্যার আপনি তো পেন্সিল শুধু লড়াচ্ছেন আর মনে হচ্ছে হয়ে যাচ্ছে। ওই যে কাঠামোটা ঠিক রাখতে হবে, ঠিক আছে? কাঠামোটা ঠিক বলতে ওই যে মনে করেন যে হাতের অংশটা কেমন হয়, তারপরে পায়ের অংশটা কেমন হয়, এই অংশটা কেমন হয় এই জিনিসটা আপনি ঠিক রাখতে হবে। হাত সবসময় কেমন হবে? আপনি মনে করেন আমি এই যে হাতটা দিলাম, তো ও হাতটা কেমন আসলো? এই এখান থেকে এই যে কোনাটা এরকম, এই গিয়ে ও হাতটা কিন্তু ঠিক এমনই হয়েছে। ওই হাতটা এরকম হবে, মানে এরকম ফোলা টাইপের হবে। এখানে ফোলা, এখানে একটু ফোলা, এখানে সমান, সমস্যা নেই। সেম ওই সাইডের হাতটাও কি সেম ভাবে হবে, যে এই ফোলা এখান থেকে আসলো, এই এখান থেকে আবার একটু খোলা আসলো, আর এখান থেকে এই যে সোজা সোজা এই এই। তো এই যে ফোলা ভাবটা, এই যে হাতের যে এটা হলো বৈশিষ্ট্য, এটা হলো হাতের বৈশিষ্ট্য। তো এই অংশটা আপনি ঠিক রাখবেন সবসময়। এই যে ফোলা, এই ফোলা অংশটা দেখা না যাক সমস্যা নেই, কিন্তু আপনি দেখা আপনি আগে মনে মনে দিয়ে নেবেন, আপনি দিয়ে পরে মিশাই দেন এই ফোলা অংশটা। মাও সেম, এই যে আপনার আপনার অংশ আসলো, এটা হাঁটুর অংশ, এখান থেকে এই যে ফোলা অংশ দেখাতেই হবে আপনি। এই এই যে ফোলা অংশ আপনাকে দেখাতে হবে। তারপর এখান থেকে পায়ের অংশ আপনি দেখাবেন, সমস্যা নেই। কিন্তু এই যে ফোলা অংশ, এই যে ফোলা, এই ফোলা অংশটা আপনাকে দেখাতেই হবে। আর এই অংশ চিকন অংশ, অর্থাৎ এখান থেকে আসলো এই ফোলা অংশ, এখানে এই যে এখান থেকে এই যে আপনি এই যে নিয়ে আসলেন, এই যে এখানে গিয়ে আপনি কি করবেন, এই রেখাটা বরাবরই সোজা আসে। যেরকম মনে করেন যে আপনি এই যে দাঁত না দিলেন, এই যে দিলেন, তাহলে এখান থেকে আপনি এই যে ফোলা নিয়ে যাচ্ছেন, আবার এখান থেকে ফোলা দিয়ে এই যে সমান সমান্তরাল দিবেন, এই এখান থেকে গিয়ে এই, ঠিক আছে? এই যে ফোলা অংশটা, এই অংশটা আপনাকে দেখানোই লাগবে, মাস্ট। এই অংশটা আপনি মিলাতে পারলে যে কোনো জায়গায় আমি যদি মিলাতে পারেন তাহলে আপনার ফিগার মনে করেন 100। আমি এই অংশটা একদম পায়ের মতন মনে হচ্ছে কেন, আমি এই অংশটা এই দিয়েছি, দেওয়ার পরে এখানে একটু ভিতরে নিয়েছি, আবার এখানে দেখেন এই ফোলা অংশ দেখা গেছে। এই ফোলা অংশ দেখানোর কারণেই আমার এই পাটা রিয়েল পার মতো মনে হচ্ছে, ঠিক আছে? রিয়েল পার মতন আমার এটা মনে হচ্ছে। আর এখান থেকে এই যে এটা লুঙ্গির অংশ, এটা লুঙ্গির অংশ। তাহলে এই সাইডে আমার সেম ভাবে কি এই যে ফুল অংশটা আমি দেখাই দেবো, দিয়ে এখানে আমার এই দেশে এখানে চিকন হবে। এই যে এখানে এসে চিকন হলো, এই যে এখান থেকে একটু ঘুরে এই যে। তাহলে এর এই সাইডে, তাহলে এর কি হবে এই সাইডে, দুইটাতে একই সাইডে হয়, এই যে পায়ের অংশ দিয়ে, ঠিক আছে?
এই যে এই অংশ আরেকটু এর মতো উঁচু হবে, এই যে উঁচু হতে ছিল, তাহলে পারফেক্ট। বুঝতে পারলেন? এইভাবে আঁকতে হবে। তাহলে এইভাবে আঁকলেই ভালো কিছু হবে ইনশাআল্লাহ। স্যার ওখানে পায়ে আপনার হাত দেওয়া আছে ওটা আঁকান। হ্যাঁ, ওই যে স্যার এর আগে এটা যে হাত পায়ের ছবিগুলো একটু দেখি, আগে পায়ের যেগুলো আঁকালেন। হ্যাঁ স্যার, এই পাতাটা একটু দেখে আমি স্ক্রিনশট দিয়ে নেব। ওগুলো হয় যে আমার হয়। দেখেন পায়ের অংশ, আমি হাতের অংশ পায়ের অংশ কেমন হয় আমি আবার দেখাচ্ছি আপনাকে, তাহলে আপনাদের জন্য সহজ হবে। মনে করেন প্রথমে পায়ের অংশ দেখাচ্ছি। এই যে একটা বৃত্ত দিলাম, এই ঠিক আছে, এটা হলো দাঁতনার অংশ, এর নিচে একটা এই যে বৃত্ত, ওই হাতের মতনই সেম হবে, ঠিক আছে, হাতের মতনই সেম হবে, আবার এর নিচের দিকে হবে। এই এবার দেখেন এখান থেকে আসলো একটু ভিতরে ঢুকলো, এই এখান থেকেও সেম, এই যে আসলো, এই যে ভিতরে ঢুকলো, এই আসলো, ঠিক আছে। আসার পরে কি পাটা একটু লম্বা হয়, পাটা কি হয় একটু লম্বা হয়, সামান্য একটু লম্বা হবে, এই যে মনে করেন যে এখান থেকে এরকম ঘুরে গেল, এইটাই আমার হাতের অংশ, এটা তো হাতের অংশ ডিজাইন হয়ে গেছে। মনে করেন যে এটা আমরা হাত তৈরি করে দিই, এটা আমরা হাত তৈরি করি, এই যে হাতের অংশ। এবার যদি আমরা পায়ের অংশ দেখাতে চাই, একদম সেম ভাবে ওই ওই দিলাম, একটা বৃত্ত দিলাম, আর এখানে এটা লম্বা বৃত্ত দিলাম, মানে এর মতনই, ঠিক আছে, দিয়ে লম্বা বৃত্তটা দিয়ে এই যে নিচের দিকে টেনে দিলাম, নিয়ে এই শেষ, টেনে দিয়ে এই শেষ। এরপর আমরা কি করবো, এখান থেকে এই যে এই নিয়ে গেলাম, আর এখান থেকে উপর দিয়ে এই আসলো, ঠিক আছে, এই আসলো, আর এখান থেকে এই যে গেল, এখান থেকে এই যে এর সাথে মিলবে, এই যে একটু এখান থেকে ব্রেক করে এই যে ফোলার সাথে মিলবে, ফোলার সাথে মিলে এই যে এখান থেকে এটা এই সোজাসুজি গেল, আর এটা পিছন দিক থেকে ঘুরবে, ঘুরে এই গেল, এই এই এখানে একটা আঙ্গুল দেখাই দিলাম, এরকম করে দেখা যায়, এখানে শুধু এরকম রেখা টেনে দিলাম। এর থেকে আর কি সহজ করে আপনাদের দেখানো লাগবে বলেন? হাত এবং পায়ে একই সিস্টেম দেখাবো, বুঝতে পারেন নাই? জি স্যার। বুঝতে পারছেন কি না? বুঝতে পারলে আবার হ্যাঁ দেখান। স্যার, স্যার ওই যে পা উঠানো, যেটা ধাপ দেয় মানে ঘুরলে উঠানো, ওইটা একটু দেখান। তাহলে সেটা হবে কিরকম, এই যে এরকম, এই যে বৃত্ত, এই যে একটা বৃত্ত, আর ওই পাটা এইরকম আসবে, এই ঠিক আছে, এইটা একটু লম্বা টাইপের সব সময়, হাতের ক্ষেত্রেও পায়ের ক্ষেত্রেও। এরপরে এই যে সোজা সোজা আসলে এই যে এখানে এরকম এসে এটা চিকন হয়ে যাবে, নিচের দিকে এসে চিকন, তাহলে এখান থেকে এই এসে এই, ঠিক আছে, এই এখান থেকে এই এসে এই, এখান থেকে একটু ভিতরে যেহেতু এই বৃত্ত আছে না, বৃত্তটা ভিতরে ঢুকবে, সমস্যা কি, এই এবার এটা কি আসবে, পাতলার ক্ষেত্রে এরকম খাড়া আসে, খাড়া, আর এখান থেকে এইরকম পিছন দিক থেকে ঘুরে, এরকম পিছন দিক থেকে ঘুরে এসে এই যে এরকম চিকন হবে। পিছন দিক থেকে ঘুরে এসে এরকম চিকন হবে, এই যে মাথাটা এরকম চিকন হবে, এরকম, বুঝলেন? এবার আস্তে আস্তে দিতে দিতে না এই অংশগুলো এরকম, এই অংশটা একটু বেশি মোটা হয়, তারপরে এই অংশগুলো একটু চিকন হয়, এই যে এরকম চিকন করে দিতে দিতে দেখবেন যে আপনার এই অংশটা একটু লম্বা টাইপের হয়, এই অংশটা, তাহলে এই অংশগুলো তখন আস্তে আস্তে
এই যে আপনি একবার দেওয়া শুরু করলে তখন অটোমেটিকলি আপনি যখন একবার বুঝতে পারবেন তখন দেখবেন যে আপনার এমনি অটোমেটিকলি সুন্দর হয়ে যাচ্ছে। অটোমেটিকলি তখন দেখবেন যে এরকম সুন্দর হয়ে যাচ্ছে। স্যার একটা পা পাঠালাম, একটু দেখেন তো হচ্ছে নাকি পাটা। এই তো এরকম করে পা পাঠানোর চেষ্টা করি। এই যে দেখেন কেমন করে যাচ্ছে। এই যে উচ্চ নিচে যে ভাব, এই যে ফুলা ভাব, এই ফুলা ভাব, এই যে গিরোর ভাব, এই বিষয়গুলো আপনাকে বোঝাতে হবে। এই বিষয়গুলো না বোঝাতে পারলে হবে না। এই বিষয়গুলো আপনার দেন পরীক্ষার খাতায় যে ওইগুলো আপনি ঠিকঠাক দিচ্ছেন কিনা। এখানে যে একটা ফোলা অংশ থাকে, এই যে ফোলা অংশ, এটা বোঝাতে পারছেন কিনা। এখান থেকে চিকন হয়ে যে আসে, এটা বোঝাতে পারছেন কিনা। এখানে ফোলা অংশটা বোঝাতে পারছেন কিনা। এই অংশটা বোঝাতে পারলে ছবিটা একদম অটোমেটিকলি ঠিক হয়ে যাচ্ছে। ছবি অটোমেটিকলি ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, মনে করেন যে আপনি এই এখানে এই অংশটা দিলেন, ঠিক আছে। তাহলে এটা যদি সামনের পা হয় তাহলে পিছনের পা যেটা হয়, তো এটা তো মিলবে মানে এরকম তো মিলবে না, জায়গা নেই। মনে করেন যে একটা আপনি এরকম দিলেন, মানে বড় এটা ছোট, এই যে এখানে একটা দিলেন, তাহলে এই সাইডের যে পাটা হবে সেটা কিন্তু একবারে টান টানি হবে, একবারে টান 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 হবে, এরকম। এইগুলো আপনার দেখতে হবে, দেখে দেখে অঙ্কন করা শিখতে হবে। আপনার বাড়ি যে হেঁটে যাচ্ছে আপনারা ছবি তুললেন, ঠিক আছে, তারপরে বসে আছে একটা ছবি তুললেন, সেই ছবিটা প্র্যাকটিস করতে, সেই ছবিটা আপনার প্র্যাকটিস করতে, তাহলে তো হবে। তাহলে আপনি সাকসেস। আমরা রেল স্টেশনে যাই, বুঝছেন, আমরা কোথায় যাই, রেল স্টেশনে যাই। রেল স্টেশনে কি জন্য যাই বলেন তো? হুম, রেল স্টেশনে কি জন্য যাই জানেন? গাড়ি দেখার জন্য। ফিগার দেখা যায়, কারণ অনেক ফিগার বসে থাকে। বিভিন্ন রকম ফকির থেকে শুরু করে একেবারে সব ধরনের ফিগার পাওয়া যায় এখানে। তো ওই দেখে দেখে সেখানে আমরা কিরকম করি, এই যে মনে করেন মুখ দেয় না এরকম, শুধু জাস্ট মুভমেন্টটা ধরার চেষ্টা করি যে ও কি মুভমেন্টে বসে আছে, এই সেই মুভমেন্টটা ধরার চেষ্টা করি, আর কিচ্ছু না। ঠিক আছে, জাস্ট ওর মুভমেন্টটা এরকম করে ধরার চেষ্টা করবে, কারণ ও তো বেশি সময় থাকে না, ও বেশি সময় থাকে না, কয়েক সেকেন্ড বসে থাকে। ঠিক আছে, কয়েক সেকেন্ড বসে থাকে, এই জন্য জাস্ট শুধু মুভমেন্টটা ধরার চেষ্টা করি, আর কিছু না। দেখেন রেল স্টেশনে ওই যে বেদিগুলো থাকে, বেদির পর একজন বসে আছে, সেরকম মনে হচ্ছে না? হুম, সেরকমই তো মনে হচ্ছে নাকি? জি স্যার। বেদির পরে বসে থাকে, সেই বেদির পরে বসার সেই মুভমেন্টটা আমরা মনে করেন যে এটা হলো ওই যে ইয়ে থাকে না, এই যে মনে করেন যে রেল লাইনের থাম্বা থাকে, থাম্বা ছাউনি থাকে না, ছাউনি, এই সেই ছাউনির এই যে এরকম বসার জায়গা থাকে, সেই ওর পরে বসে আছে। দেখেন আপনারা যারা রেল লাইনে গেছেন, যারা রেলে ভ্রমণ করছেন তারা এই চিহ্নটা, এই দৃশ্যটা বুঝতে পারেন, এলাকা একটা ভিড় ধরাই, এটা বিড়ি ধরাই দিলাম, বিড়ি খাচ্ছে। ঠিক আছে, এবার এরকম একটা ভঙ্গিমা চলে আসছে না? এরকম করে ফ্রি হ্যান্ডে আঁকা শিখতে হবে। তা আপনারা ওই যে আমি যে সিস্টেম বলে দিলাম, পা গুলো এই অংশগুলো এরকম দেখাতে হবে। তো এর কি সেই স্যার অংশ? ছবি পাঠায় দেখেন না কে? হ্যাঁ,
একটা ছবি পায়ের ছবি পাঠিয়ে দিচ্ছি, দেখেন তো। এই যে পায়ের ছবি এরকম হবে। চাইতে স্যার একটু হলেও উন্নত হচ্ছে, একটুখানিও, মানে বেশি তো পাই না, একটু এইটা হলেও উন্নত হয়েছে। এরকম আসবে। এখান থেকে কি এই যে ফোলা, এই শেষ, এখান থেকে যে বড় আঙ্গুল গুলো, এই পায়ের শেষ। তারপর এখান থেকে এই যে লম্বি থাকা যায় থাকুক না কেন, এই যে ফিগারকে আমি হেলান দিয়ে দেবো। এই ফিগারটাকে কি করবো আমি, হেলান দিয়ে দেবো। তারপর এখান থেকে এর হাতের অংশ আসবে, ঠিক আছে। এই যে পায়ের অংশটা শুধু জাস্ট দেখো। এই পর্যন্ত আপনি তারপর লুঙ্গি পরাই দেন, দিয়ে এই অংশটা শুধু জাস্ট এরকম দেখাই দেন, দিলেই তো হয়ে যাচ্ছে। এরপর এখান থেকে এই যে হাতের অংশ, পার কারণে হাতের অংশ দেখা যাচ্ছে, পার কারণে হাতের অংশ দেখা যাচ্ছে, ঠিক আছে। তারপর এখান থেকে গলা, এই যে এরকম করে আস্তে আস্তে ফোটাতে হবে। আপনি এরকম করে বারবার মনে করেন জঘন্য ছবি হোক, সমস্যা নেই, জঘন্য ছবি হোক, এরকম বারবার আঁকতে আঁকতে দেখবেন যে আপনার অটোমেটিকলি দেখবেন যে হয়ে যাচ্ছে, এরকম বারবার আঁকতে আঁকতে অটোমেটিকলি হয়ে যাবে এরকম, বারবার প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। এই যে আমি তো কোনো মাপ টাপ কোনো কিছু না দিয়ে শুধু এরকম রেখা দিয়ে, জাস্ট শুধু এরকম রেখার মাধ্যমে আমি মোটামুটি শিখি, আর কিছুই না। তবে স্যার এটা আঁকার একটা পদ্ধতিতে ভালো, প্রথমে ভালো করার চেষ্টা করতে হবে না, হাতটাকে ফ্রি করে নিতে হবে, হ্যাঁ, এই তাহলে জিনিস হবে। তো আমি তো এই যে এই এরকম ঘিজিমিজি করে আঁকতেছি মানে কেন, যা ভুল যে আপনারাও এই পদ্ধতিতে আঁকবেন। ভুল হবে। এই পদ্ধতিতে আঁকলে কি হবে, তাহলে আপনাদের হাতটা ফ্রি হয়ে যাবে, তখন অটোমেটিকলি ধরতে পারবেন, ঠিক আছে। এখন মনে করেন যে এই যে ভঙ্গিমাটায় বসে আছে, এর পিছনে একটা গাছটা দিয়ে দিয়ে আপনি যদি বিশ্রামরত ফিগার তৈরি করে দেন, আপনার কি ক্ষতি হবে? আমাকে ক্ষতি হবে। এটা যদি বিশ্রামরত ফিগার তৈরি করে দেন, আপনার কি সমস্যা হবে? তখন আর কোনো সমস্যা হওয়ার কথা না। এখানে লুঙ্গি টুঙ্গি দিয়ে টাকা ভরাট করে দেন, এরকম। আর মুখ কিভাবে আঁকতে হবে এটা তো বলেই দিলাম, যে এইরকম করে দেবেন, এই যে এই এর নিচে এরকম চোখ দেবেন, এখান থেকে নাক পর্যন্ত এর নিচে একটা রেখা দেবেন, এর নিচে একটা রেখা দেবেন, দিয়ে এই দুটি যুক্ত করে দেবেন, কাহিনী শেষ। এখান থেকে যে কপালের অংশ, এই যে গলায়, ঠিক আছে। এবার এইগুলো একটু মানান সমান করবেন, যেন দেখতে ভালো লাগে। ঠিক আছে, এইভাবে। এক একজনের মুখ এক এক রকম হয়, কারোরটা লম্বা হয়, কারোরটা গোল হয়, ঠিক আছে। আর রিয়েলিস্টিক আঁকতে গেলে তখন অন্য সিস্টেমে, আমার তো রিয়েলিস্টিক লাগবে না এখন। ফ্রি হ্যান্ডে একটু অঙ্কন করেন, তো ফ্রি হ্যান্ডে অঙ্কন করেন, ফিগার বিভিন্ন বিষয়গুলোকে ফ্রি হ্যান্ডে অঙ্কন করেন। বাড়ির যে মানুষজন যেসব কাজকর্ম করে বসে থাকে, ছেলে মেয়েরা বসে থাকছে,
এইগুলো একটু ফ্রি হ্যান্ডে অঙ্কন করেন, যে খারাপ হোক আস্তে আস্তে হোক, এই বিশ্বাসে অঙ্কন করেন তো। ওই বিশ্বাসে একটু অঙ্কন করেন। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।